ওই অত রসের আলাপ আমি শুনে যাচ্ছি, লাস্ট বলতে যে জার্সি খুলবো না দেখো। সব সময় তুমি এরকম করো কিসের জন্য? জার্সি তোমার কি কইলো? জার্সি আমার কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নাই। আমি বাজারঘাটে যাই পারিনি, আমি করি ব্রাজিল আর আমার বউ করে আর্জেন্টিনা। ওরে আল্লাহ, তুমি ব্রাজিল করো কে? তোমাকে আমি বারবার কইছি ওই 7 আপ নিয়ে টানাটানি করো না। কে রে? ওই 7 আপ কি তোর কেমন কি করছে? হ্যাঁ, আজকে শেষ চান্স, এটাই শেষ। এই যে আমি বাজারে যাচ্ছি, যাব জার্সি কিনে নিয়ে আসবো। এই আর্জেন্টিনার গায়ে জার্সি খুলে ব্রাজিল গায়ে দেবো। মানসিক কিছু না করে পারলে তোকে ঠিকই জাত করে পারবো না। তুমি যেন ব্রাজিল ছাড়বে না, আমি সেরকম আর্জেন্টিনা ছাড়বো লয়। আমার আর্জেন্টিনাই সব। তাই একের চোখ তুলে ফেলা দেবো, একের চোখ তুলে ফেলা দেবো। আর একবার যদি এই কথা শুনেছি, আরও যে আমার এটা খাইয়ে দিস, জার্সিটা খাইয়ে দিস, তারপর আসে, তারপর তোর দেখতেছি। জার্সি খাসা লাগবে না? ঠিক আছে, জার্সি আমি খাইছে দেবনি, ওইরকম করেই খাইছে দেবনি। আমিও সোনিয়া, কীভাবে খাসতে হয় সেটা আমারও জানা আছে। নেইমার না তো নেইমারের গোষ্ঠী মারিয়ে দেবনি আজকে। নেইমার, 7 আপ, এগুলো আজকাল চলে? বিশ্বকাপ নিতে হয়, বিশ্বকাপ। টুকরা টুকরা করে ফেলবো আজকে ছিঁড়ে। এইটা আমাকে ধুতে কইছে ব্রাজিল, আমি ব্রাজিলের জার্সি খাসবো না? ঠিক আছে, খাসতেছি। ও মা, আমি কি পাগল? কি সুন্দর করে ডিশের মধ্যে নিয়ে খাসতেছি, এত সম্মান। ব্রাজিলের জার্সিকে আমি এত সম্মান করে খাসবো? না, এভাবেও হবে না। আমাকে কয় আমাকে ব্রাজিলের জার্সিটা খেচে দিও, দিচ্ছি খেচে। জমের তোর আজকে শেষ করে ফেলব, আর যাতে কোনোদিন গায়েই না দিতে পারে। কি ব্যাপার, এত খুঁজলাম তাই জার্সিটারে কিছু করতে পারলাম না। না তোর জার্সি তোকে আমি জনমের তরে পড়াচ্ছি। হাই রে বেচারা নেইমার, আসলে এর তো কোনো দোষ নাই। দোষ তো সব আমারে যাইরে গুলামে। গুলামে কই ব্রাজিল করিস না, আর্জেন্টিনায় বিশ্বকাপ নে, বিশ্বকাপ নে। না, ও 7 আপ নিয়ে টানাটানি। 7 আপ, ওর 7 আপের আজকে কাজ শেষ করে দিয়েছি। হ্যাঁ ভাইয়া, কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। জানো কি হয়েছে ভাইয়া? ওই যে তোমার বনু সবসময় আমার সাথে অশান্তি করে। ওই ব্রাজিল করে, ব্রাজিল 7 আপ দল। আমারে কি কইছে আজকে জানো? আর্জেন্টিনার জার্সি খুলে ব্রাজিলের জার্সি পরতে। আর আমি কি করছি জানো? ওর জার্সিটা ময়লা হয়েছিল, আমারে বলছে ধুইতে। আমি ধুইতে গিয়ে ছিঁড়ে টুকরা টুকরা করে রেখে দিয়েছি যাতে আর পড়তে না পারে। কি ব্যাপার, কার সাথে কথা বললো? আচ্ছা ভাইয়া, আমি পরে কথা বলবো নি, তোমার বোন চলে আসছে। ব্যাপার, তুমি এখনো জার্সি খুলো নাই? আচ্ছা, তোমাকে আমি কতবার করে কব যে আমি আর্জেন্টিনার দল করি, আমি আর্জেন্টিনায় থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। আমি আর্জেন্টিনা একবার না দুইবার বাজারঘাটে যাওয়া লাগে আমার। বাজারঘাটে চলি, মানুষ বলে যে কিরে তুই ব্রাজিল ব্রাজিল করিস, আর তোর বই তো আর্জেন্টিনা। বই তো ঠিক করে পারলাম না আমি আজ পুরো। ওরে পাগল, সেই জন্যই তো আমি তোমারে কই ব্রাজিল খোলো খোলো খোলো, আমার মতো আর্জেন্টিনা পড়ো। বিশ্বকাপ লেও তুমি তো শোনো না, ব্রাজিলের মধ্যে কি পাইছাও তো তুমিই ভালো জানো। এসব মেয়ে লোক বোঝাবে কিনা? হ্যাঁ, ব্রাজিল সম্বন্ধে তোরা কি জানিস? জানিসটা কি? আরে ব্রাজিল হচ্ছে 5 বারের চ্যাম্পিয়ন। আচ্ছা ভালো কথা, তুমি তোমার চ্যাম্পিয়ন নিয়ে থাকো, আমি আমার দল নিয়ে ভালো থাকি। তুই ওই জার্সি খুলবো না, আমি জার্সি খুলবো লয়। খুলবো তো না।
কেমন করে খোলেন লাগে আমি এই, খোল ছাড়ো। খোল আরে, করছি খোল আমার খোল জার্সি। খোল করছি এটা তোর দেশ খোল আল্লাহ, খোল ছাড়ো তো তুমি। আহারে, জার্সি খোল খোল এই জার্সি খুলে এখন বাজিলে জার্সি গাইতো ব্যাক করে ওই যে বাজিল জার্সি যাবে তুমি দেখো তো আমার জার্সিটা কুচকায়া গেল। তুমি কেবা করে এত জোরে ধরলে? আমার মেসি ব্যথা পায় না এত জোরে জার্সি ধরলে? বেশি ব্যথা পায় তাহলে স্বামীর হিসাবটা করো না তুমি মেসি ব্যথা পায় সেই হিসাবটা করো আমার যে মান সম্মান তোর চয় চয় হয়ে যাচ্ছে সেই হিসাব নাই হ্যাঁ আমার নতুন জার্সি জার্সি খোল খোল করছে আবার খোল ভালোভাবে করছে জার্সি খোল শোনো, পরিণাম কিন্তু ভালো হবি না নে। তুমি যদি আমার একটা হাত ভেঙে দিতে মাইনে নিতাম, যদি একটা পাও ভেঙে দিতে মাইনে নিতাম। তুমি আমার জার্সি কুচকায়া দিছাও, মুসরাই আমার মেসির গায়ে ব্যথা দিছাও, এইটা তো আমি মানব লয়। এর ফল তোমার ভোগ করাই লাগবে। আঙ্গুল নামায় কথা ক এই আঙ্গুল কিন্তু ভাঙে দিতে আমার 1 মিনিট সময় লাগবে না আঙ্গুল ভাঙবে চাও না? হ্যাঁ? যাই রে গুলাম, আমার মেসিক ব্যথা দিয়ে আবার তুমি আইছাও আমার আঙ্গুল ভাঙবে? আঙ্গুল হ্যাঁ তুই পাইছো নাকি মারি আমি আজকে কিছু হল এই জার্সি খোল খোল করছি খোল করে আমি খোল করছি খোল না হলে পারে কিন্তু মারিয়ে লাগতে কিন্তু কিছু খোল না তাতে জার্সি খোল শোনো, আমি শেষবারের মতো আরেকটা কথা করছি। তুমি যদি আমারে মারতে মারতে মারিয়াও ফেলা দাও, তাও আমি আমার এই জার্সি খুলবো না। করছি বলে এখন ভালো করছি জার্সি খোল কিন্তু খোলে বাজিলে জার্সি গাইতে আমিও তোমাকে বারবার কইছি আমি আর্জেন্টিনার জার্সি খুলবো না। খোলবুলা না, জার্সি তো খোলা লাগবে তোর কবলে না হলেই আরো সুনির্দিষ্ট আছে যাই রে গোলাম, তুই আমার গায়ে ব্যথা দিলু, তুই আমার কপালে আর কি শনি দেব? তোর কপালে শনি আমি লাগাচ্ছি। তোরা তুই আমার গায়ে ব্যথা দিছিস না, এবার দেখ আমি তোর গায়ে কিভাবে ব্যথা দিই। বেচারি নেইমার, আসলে তোর তো কোনো দোষ নাই, সব দোষ আমার জাইরে গোলামের, যার জন্য আজকে তোকে আমি পুরাই দিচ্ছি। মনে কষ্ট নিস না। ওয়াও, কি সুন্দর পুড়ে যাচ্ছে। যা, সব পুড়ে ছারখার হয়ে যা। শুধু বিশ্বকাপ থাকবে, বিশ্বকাপ। 7 আপের কোনো মূল্য নাই। আহা, শুনছে আগুনের নাকি গরম তাপ লাগে, আর আমার হৃদয়টা শীতল হয়ে গেল। শেষ, ব্রাজিলের জার্সিটা পুরে আমার যে কত ভালো লাগতেছে। আমার তো ওটা 2 চোখের বিষ ছিল। এখন থেকে ঘরে যা একটু শান্তি পাবো, আর আমার ওই জিনিসের মুখটা দেখতে হবে না। আর তুই আমার গায়ে ব্যথা দিস না। তুই কি ভাবছিস ব্যথা দিলে আমি ব্রাজিলের হয়ে যাব? না, এই যে আর্জেন্টিনা, আমার বিশ্বকাপ। আমার জীবন চলে গেলেও আমি আমার আর্জেন্টিনার দল ছাড়তেছি না। তুই কত দূর দিয়ে হাঁটতে পারিস আজ আমি সেটাই দেখবো। শালি করলেটা কি রে শালা মনে জার্সিটা কি পুরাই দিলে নাকি এটা তো রাহা যায় না আর সারাদিন খাটাখাটি করে কষ্ট করে এই তো আমি ভাত খাবার দিয়ে পালতেছি এটা একটা হ্যাস্ত আজকে করে লাগে ভাই এই বউ আমি তালাক দেবো নাহলে এই বাড়িতে মুখ খাটাবো এটা আমি রাখলে বাড়িতে কে রে এ হনে তুই কি করলো রে হ্যাঁ কিছু তো করি নাই। কিচ্ছু করিস নেই আর আমি কি কি দেখলাম তুই তো সহজে এত সহজে সোজা হওয়ার মেয়ে লোকলাই দেখতেছি হ্যাঁ বাড়ায় হায় বাড়ায় কি তুই কি করলো হ্যাঁ কইলাম তো কিছু করি নাই। কিছু করিস নি আমার যা দেহার হয়ে গেছে আমার যা বোঝা হয়ে গেছে এই বাড়িতে আর তোর কোনো জায়গা নাই তোর মতন মিলুক আর আমি ভাত খাবার দিয়ে পারবো না বাড়া যা তোকে আমি এই বাড়িতে আর রাখতে চাচ্ছি না তোকে আমি এই বাড়ি আর না দেখি এই বাড়ি তোর কোনো জায়গা নাই যা বাড়া আব্বা তুমি আর্জেন্টিনা বৌমা আর্জেন্টিনা করে আমিও আর্জেন্টিনা করি থাকলে আমরাই দুজন থাকবো তুই বাড়িতে চলে যাবি এবারই তো তোর লাই এবারই হলে আমার তুই খানা খাইতেই পড়ার একটা মেয়ে ঘাড়ে ধাক্কা দিয়ে বাইক দিচ্ছি আমরা তিনজন আর্জেন্টিনা
তুমি আমারও দলে চলে আসো। এই, বাবার পক্ষে আসা বাদ দে, তুমি যাও তো মার পক্ষে, দাদার পক্ষে। হ্যাঁ, দেখছেন আব্বা, নিজের দোষ কোনো সময় স্বীকার করে না, আবার সাওয়ালের ধোকাচ্ছে। সাহস দেখছেন? একটা কথা কল করছে, বাবার কয়া মনে হচ্ছে খুব সাহস বেড়ে গেছে নাকি। তোকে আমি তোর তালাক দেবো। দেখ বাবা, তুই এত বড় কথা কইসনি। আমি দরকার আমি মেম্বার ডাকিলে আসছি, মেম্বার ডাকিলে আসলে আমি শালির জমাবো। আব্বা, আপনি ওর সাথে কথা কার মুখ নষ্ট করেন না তো। আপনি মেম্বারের কাছে যান, মেম্বারে ডাকিলে আসেন, যান। হয় লেসেন গা, যা লেসেন গা, যে মেম্বার আসে আমার কি করে পার, যা যান তো আব্বা, আমি যান। যাচ্ছি মেম্বারের কাছে, যাও, আমি তুমিও যাও। যাচ্ছি। যে মেম্বার আসে আমার কি করে পারে। ও মনে মেম্বার লিয়ে আসতে পারে, আমি মনে বাজার চান আর্জেন্টিনা হওয়া যাও না। ব্রাজিল থেকে আর্জেন্টিনা হওয়া লাগবে না নে, সংসার কিভাবে করা লাগে সেটাই তোমাকে শিক্ষা দিয়ে যাবে। একটা কথা কোশনে মেম্বারের কাছে দেখবে গেছে আনুক যা, তারপর দেখুন মেম্বার আমার কি করে। আচ্ছা আজিম, চাচার কাছে যে আমি শুনলাম তুই নাকি বাড়িতে অশান্তি সৃষ্টি করেছ। সে অশান্তির কারণ হলে কি জানিস? এই খেলার এই জার্সি দল আমার চাচা বলে আর্জেন্টিনা করে, তোর বউ আর্জেন্টিনা করে, তোর সাওয়ালও আর্জেন্টিনা করে, আর তুই খালি ব্রাজিল করিস। এইটাকে কেন্দ্র করে অশান্তি করার পর তুই বলে কইছু যে আমার বউকে আমি তালাক দিয়ে দেবো। এতবার সাহস তুই কোনে পাইছ? সাহস কাউকে দেওয়া লাগে না, সাহস এমনি হয়ে যায়। ভাত দেবো, কাপড় দেবো, সব কিছু দেবো আমি, আর সে দল করবে অন্য দল নাকি, সেটা আমি মেনে নেবো। আর আপনি কি করতে চান আমার? আরে যে দল করে তাতে তোর সমস্যাটা এখন জায়গায় সমস্যা আছে। ভাত খাওয়ার সব দেবো আমি, আমার কথা শোনা লাগবে। আমার বউ আমার কথা শুনলে গান লোকের কথা শুনে নাকি? সেই জন্যই আমি আইছি, আজ একটা এই ব্যবস্থা করি, আমি তারপর এখানে যাবো। অত কথা করেন না আপনি। আপনার মনে আর্জেন্টিনা করালো, আপনার কথাবার্তা তো তাই পাওয়া যাচ্ছে। আমার পক্ষে আপনি একটা কথাও কর নাই। আসি খালি আমার বাপ আপনি কি কইছে সেই তো কয়ে আসে, আপনি খালি আর্জেন্টিনার পক্ষে কথা করছেন। আমি জানি রে আজিম, আমি জানি তুই লোকটা বেশি সুবিধা লয়। সেই জন্য আমি জানি যে এই বিচার আমি করতে পারবো না। সেই জন্য আমি আসার আগে আমি থানায় কল করেছি। ওসি সাহেব এখনই চলে আসছি, যে ওসি সাহেব আসলে ওসি সাহেব দিয়ে আমি তোর সুষ্ঠু বিচারটা যাতে হয় সেই ব্যবস্থা করতেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই ওসি সাহেব চলে আসবি। হ্যালো স্যার, কতদূর? হ্যালো, আচ্ছা ঠিক আছে স্যার। স্যার তাড়াতাড়ি চলে আসুন স্যার তাড়াতাড়ি চলে আসুন। আসসালামু ওয়ালাইকুম সালাম। স্যার বসেন, স্যার বসেন। মেম্বার সাহেব, বলেন স্যার। কি সমস্যা? আপনি থাকতে আমার আশা লাগলো। এই যে ইনি আমার চাচা, হ্যাঁ, ইনি এই দেখেন গায়ে গেঞ্জি আর্জেন্টিনা দল করে, জি। বুঝছেন? আর ওই যে উনি হচ্ছে ওনার ছেলের বউ, উনি আর্জেন্টিনা করে। ওনার লাতি যে আছে সেও আর্জেন্টিনা করে। শুধুমাত্র ইনার ছেলে যে আছে হ্যাঁ, উনি ব্রাজিল দল করে। এইটা নিয়ে পারিবারিকভাবে দ্বন্দ্ব সৃষ্টি করি, একদূর পর্যন্ত করিয়েছে। আর এখন স্যার আপনি এটা দেখেন কি করা যায়। আচ্ছা, ওনার ছেলের নাম কি? উনি কি এখানে আছে? আজিম স্যার। আজিম এখানে আছে? আজিম সাহেব, আপনি এদিকে আসেন। জি স্যার। বিষয়গুলো তো সবই শুনলাম আমি। আসলে খেলাধুলা যার যার ব্যক্তিগত বিষয়। ছেলে আর্জেন্টিনা করতে পারে, বাপ ব্রাজিল করতে পারে, আরেকজন বউ অন্য কিছু করতে পারে। এই নিয়ে আপনি বলে বাসায় অশান্তি সৃষ্টি করেছেন। অশান্তি করা ঠিক না, এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমিও একটা দল সাপোর্ট করি। এই নয় যে আমার বউ আরেক দল সাপোর্ট করে, এর প্রেক্ষাপটে আমার বউকে তালাক দিতে হবে। বুঝতে পারছি স্যার, আপনিও মনে হয় আর্জেন্টিনাই করেন। আজিম সাহেব, আপনি কি আইন সম্বন্ধে জানেন? এই খেলাকে কেন্দ্র করে আপনি বউকে তালাক দিতে যাচ্ছেন, এর আইন সম্বন্ধে কি আপনার ধারণা আছে? আমার কিছু ধারণা থাকা লাগবে না স্যার, আমি ওই রাখবো না, আমি তালাক দেবো। আজিম সাহেব, আপনি কি বলছেন? এটা আইন সম্বন্ধে আপনার ধারণা আছে? পাশার বার দু ঘা দিলে পারে আপনি সোজা হয়ে যাবেন। স্যার দুইটা মানেন স্যার, স্যার কি করলাম স্যার? মেম্বার সাহেব, বলেন স্যার। আপনি অনুমতি দিলে আমি আজিমকে থানায় নিয়ে যাব। ও কোনো কথাতেই তো মানছে না। থানায় নিয়ে গিয়ে দুই ঘা মারলে ঠিক হয়ে যাবে। স্যার মানে স্যার আসলে এখন ছাড় কেন? জি স্যার, আমি থানায় নিয়ে যাবো মেম্বার সাহেব, আপনি অনুমতি দিলে। স্যার কি বলছেন আপনি? স্যার আমি একটা কথা বলি। বলেন। স্যার ও যেহেতু আসলে বুঝতে পারে নাই, তারপর ও আমার গ্রামেরই মানুষ। হ্যাঁ,
তো এবারকার মতো না হয় একটু ক্ষমা করে দেন। আমি ক্ষমা করার কে? উনি উনি বউ আর বাপের কাছ থেকে ক্ষমা চাক যে স্যার আমার আমার সামনে। সামনে ঠিক আসলে বউ বাপের সাথে যে অন্যায়টা করছে আসলে তার কাছে ক্ষমা চাওয়া উচিত। এই আজিম, আসলে তুই স্যারের সাথে খুব বেয়াদবি করছো। হ্যাঁ, স্যার যে কথা বলতেছে এখনই তোকে নিয়ে যা 14 শিখে আটকা দেবে। না না ভাই, আপনি ওই আসলে আমি আসলে ভুলটা বুঝতে পারছি। আসলে আমি চরম ভাবে অন্যায় করেছি। তুই এনে তোর বাপের কাছে মাপ চা। আব্বা, আমি যা করছি আমার ক্ষমা করে দিও আব্বা। আচ্ছা বাবা, তোমার ক্ষমা করে দিনে এরকম ধরনের ভুল যেন আর কোনো আর আমার কোনোদিনও এই ধরনের ভুল হয়নি। যে দল করে করুক। করো, কোনো দল খাতে দেবে না আমার। না, আমি আসলে বিষয় বুঝে স্যার সোনিয়া, আসলে কারণ অকারণে তোমাকে আমি না বুঝে অনেক মারধর করছি, অনেক রকম অত্যাচার করছি। তুমি আর এই সমস্ত কথা মনে রাখো না স্যার। আমরা যে স্বর্ণ হয়ে গেছি স্যার, আমাকে ঠিক আছে। খারাপ দিয়েন না। পরবর্তীতে যেন এই সমস্যা না হয়, আমার যেন না আসা লাগে। এই আজিম, তুই চাচাকে নিয়ে বাড়িবেন যা, আর এদেরকে নিয়ে যা, ভালোভাবে থাক আর যাতে গন্ডগোল না করিস। বুঝলি সাহেব? জি স্যার। তাহলে চলেন আমরা এখন যাই। আচ্ছা ঠিক আছে, এখন আচ্ছা ঠিক আছে আজিম, ভালো থাকো। চাচা নম্বর ভালো দেখা গেল। থাকো। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। দরকার বলে আবার ডাকবো আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। চলেন মেম্বার সাহেব। হ্যাঁ চলো।